মার্কেসিস ব্র্যান্ডের রাউটারগুলো কীভাবে সেট আপ করতে হয় আজকের ভিডিওতে একদমই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে আপনি নিজেই মার্কেসিস ব্র্যান্ডের রাউটারটাকে সেট আপ করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়ি মূল ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমে আমি বক্স থেকে রাউটারটাকে বের করি। এই হচ্ছে আমাদের রাউটার, ওকে। তারপর এই হচ্ছে অ্যাডাপ্টার, যেটা দিয়ে আমরা আসলে এই রাউটারে পাওয়ার দিব, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ড কেবল, ওকে। চলেন এবার শুরু করি। প্রথমে আপনি অ্যাডাপ্টারটাকে জাস্ট পাওয়ার দিবেন, এবার এই অংশটা জাস্ট এখানে ইনসার্ট করে দিবেন, ওকে। এখন দেখেন এখানে একটা হলুদ বাটন আছে। আপনার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে যে লাইনটা দিবে সেটা যদি আপনার অপটিক্যাল ফাইবার হয় তাহলে অন্য থেকে যেটা আসবে জাস্ট এইখানে আপনি জাস্ট ইনসার্ট করে দিবেন, ওকে। তাহলে আপনার কাজ এইখানে রাউটার সেট আপ শেষ। এবারে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে করতে হবে। চলেন এবার আপনাদেরকে মোবাইল থেকে দেখাই। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের স্মার্টফোন থেকে প্রথমে আমরা যে কাজটা করবো, ফোনের সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখান থেকে ওয়াইফাই যে অপশনটা দেখতে পারবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো আমরা যে রাউটারটা সেট আপ করতে যাচ্ছি সেটার মডেলটা এখানে দেখাচ্ছে। এই যে দেখেন মার্কেসিসের মডেলটা এখানে দেখাচ্ছে। জাস্ট আমি এটার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে একটা পাসওয়ার্ড চাচ্ছে। এখন কথা হচ্ছে এই পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন। আপনার রাউটারটাকে উল্টা করলেই ঠিক পিছনের দিকে খুব ছোট্ট করে সূক্ষ্ম করে খেয়াল করবেন, ওইখানে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে, ওকে। আমি পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছি, এখন পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ওকে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন কানেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এই দেখেন এখন আমার স্মার্টফোনের সাথে কিন্তু রাউটারটা কানেক্ট হয়েছে, কিন্তু আমার ফোনে কোনো প্রকার ইন্টারনেট নেই। বাট আমি ক্রোম ব্রাউজারে কিছু কাজ করব, ওকে। সমস্যা নেই, এখন আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এখন আমি এখানে সার্চ বারে গিয়ে টাইপ করব 192, তারপর একটা ডট দিয়ে লিখবো 168, তারপর একটা ডট দিয়ে লিখবো 1, তারপর একটা ডট দিয়ে আবার 1 দিয়ে এন্টার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা যখন টিপি লিঙ্ক বা টেন্ডার রাউটারগুলো সেট আপ করতে যাই তখনই কিন্তু আমাদেরকে এখানে রাউটারের একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হয়। এইখানে আমরা সেট আপ করবো। বাট ওইটা থেকে ডিফারেন্স হচ্ছে এখানে এইটাই যে এখানে আমাদের নতুন করে এটা দিতে হবে। পরবর্তীতে আমরা যখন রাউটারের অ্যাডমিনে লগ ইন করবো তখন এই পাসওয়ার্ডটা এখন আমরা যেটা বসাচ্ছি সেটা দিয়েই কিন্তু সেট আপ করতে হবে, ওকে। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই সেম পাসওয়ার্ডটা এবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিব, ওকে। দেখেন আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা দিয়েছি। এখন এখানে একটা চেক বক্স আছে, এটা তুলে দিয়ে নিচে একটা অপশন আছে লেটস গেট স্টার্টেড, আমরা এখানে ক্লিক করে দিব, ওকে। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে ডাইনামিক আইপি বলে একটা অপশন আছে, জাস্ট এইখানে পপ আপে ক্লিক দিবেন। দেওয়ার পর PPPoE এইটা সিলেক্ট করে দিতে পারেন যদি আপনার লাইনটা এটা হয়। ম্যাক্সিমামে এইটাই হয় আর কি, হ্যাঁ। আবার যদি আপনার ডাইনামিক আইপি থাকে বা স্ট্যাটিক আইপি থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আমাদের দেশে ম্যাক্সিমাম লাইনটা এই PPoE-তে নেয়, তো এইটাই সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। এখন প্রশ্ন আসছে, ভাই ইউজার নেম এবং পাসওয়ার্ড এইটা কোথায় পাবো? আপনার যে আইএসপি আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আরেকটু ক্লিয়ার করে বলি, যে ব্যক্তি আপনাকে ইন্টারনেট লাইনটা দিয়েছে তাকে ফোন করে বলবেন বা তার অফিসে গিয়ে বলবেন, ভাই আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেন। আপনার এই লাইনের অ্যাগেনস্টে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সে বসিয়েছে, এইটা আপনাকে দিবে। জাস্ট এটা আপনি এখানে বসিয়ে দেবেন, ওকে। আমাকে যেটা দিয়েছে সে, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, ওকে। দেখেন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিয়েছি। এখন নেক্সট একটা অপশন আছে নিচের দিকে, এখানে আমি একটু ক্লিক করে দিচ্ছি। এখন এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা দেখেন, সেটা হচ্ছে নেটওয়ার্ক নেম। অর্থাৎ আমরা যে ওয়াইফাইটা কানেক্ট করি কোনো ডিভাইসের সাথে তখন একটা নাম তো শো করে, যে কোন নামটা, এইটাই হচ্ছে সেই নাম। সো এখানে আপনি জাস্ট আপনার নিজের মতো করে একটা নাম দিতে পারেন। এখানে মার্কেসিস যে মডেলটা আছে সেটাই দিয়ে দিয়েছে, জাস্ট আপনি আপনার মতো করে চেঞ্জ করে দেন না। আমি এখানে দিয়ে দিই হিমেল, তারপরে হচ্ছে টেক, আমি দিয়ে দিলাম হিমেল টেক। দিয়ে এখানে নিচের দিকে দেখেন একটা ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া রয়েছে, মানে তারা নিচ থেকে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছে, এটাকে আমি কেটে দিয়েছি, আপনিও কেটে দিবেন। দিয়ে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু আপনাকে যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। দেখেন আমি হচ্ছে নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিয়েছি। এখন নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করে দিই, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার কাজ শেষ, এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এখন আমি এখান থেকে বেরিয়ে চলে আসি, ওকে। এখান থেকে বেরিয়ে চলে আসি, আবারও হচ্ছে ফোনের সেটিংসে চলে যাই, আবার আগের মতো ওয়াইফাইয়ে যাই। এখান থেকে দেখেন হিমেল টেকটা আমি পেয়েছি, জাস্ট এটার উপর ক্লিক দিই। দেওয়ার পর আমি যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম না, এটা দিব, এই যে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে আমি কানেক্ট করে দিই, কানেক্ট হয়ে গেল। এখন এখান থেকে বেরিয়ে চলে আসি। এখন ফাইনালি আমার চেক করার পালা যে আসলে আমার ফোনে ইন্টারনেট এসেছে কিনা। সো আমরা একটু ইউটিউব থেকে চেক করি, তাই না? ভালো হয় না? আমরা ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে আসার পর দেখি যে লাইনটা পেয়েছে কিনা। এই যে দেখেন ভাই লাইনটা পেয়ে গেছে। আমি একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখেন, ওকে। নাম শুনলেই মনে আবেগ আসে, ওকে ফাইন। ভাই সেট আপ যেটা দেখানোর দরকার ছিল দেখিয়ে ফেলেছি, এইটাই হচ্ছে মূলত সেট আপ। সো
এইভাবেই আপনারা খুব সহজে মার্কিউসিস ব্র্যান্ডের যে কোনো রাউটার কিন্তু সেট আপ করতে পারেন। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।